আসসালামু আলাইকুম। সাউদিয়াস কুকিং টাইম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব মোরগ পোলাও। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে বাসায় মোরগ পোলাও রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মোরগ পোলাওটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কাপ তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আমি সমস্ত মশলাগুলো প্রথম দিয়ে ভেজে নিব। চুলাটা আমি হালকা করে জ্বালিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম মিশিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রীর পেস্ট। একটা জয়ফলকে আমি 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি আর 1 টুকরো জয়ত্রী নিয়েছি, এগুলোকে বেটে নিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ। এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি। এটার সাথে এখন আমি মিশিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা শুধু গুঁড়া দুধকে গুলিয়েও করতে পারেন, আবার শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, 2-3 ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। এখন আমি সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। চিকেনটাকে আমি 2 ঘন্টা আগে পরিমাণ মতো লবণ আর অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখানে বাদাম বাটা দিয়েছি, এজন্য ঘন ঘন নাড়তে হবে। যে কোনো খাবারে পোড়া গন্ধ থাকলে সেই খাবারটা আর খাওয়া যায় না। আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, পোলাওয়ের চাল। এই চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ আমার রোস্ট হতে সময় লাগবে ততক্ষণ। এখন এখানে আমি একটু ফুড কালার গুলিয়ে নিয়েছি, এখান থেকে 2-3 ফোঁটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটাকে স্কিপ করতে পারেন, কালারটা সুন্দর আসার জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি। আমি মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে সুন্দর করে আমি ঢেকে দিব। কোনো পানি দেওয়ার দরকার নাই, কারণ আস্তে আস্তে চিকেন থেকে পানি উঠবে, সেই পানিতে আমার চিকেনটা রান্না হয়ে যাবে। চুলার জালটাকে আমি মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে দিয়েছি। বারবার আপনারা নেড়ে দিবেন ঢাকনাটা খুলে খুলে, তাহলে নিচে পোড়া লাগার চান্স থাকবে না। এভাবে নেড়ে চেড়ে আমি চিকেন রোস্টটাকে পুরোপুরি রান্না করে নিব। আমার রোস্টটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রোস্টগুলোকে নামিয়ে নিচ্ছি। পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় আমরা চালটাকে সুন্দর করে ভেজে নেই।
কিন্তু এই চালটাকে আমরা ভাজবো না, সরাসরি আমরা পানিতে দিয়ে দিব। আমি যেই কাপে 4 কাপ চাল নিয়েছি সেই কাপে আমি 7 কাপ পানি দিয়ে দিব। এই পরিমাণে পানি দিলে পারফেক্ট হয়। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 3 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মোরগ পোলাওটা রান্নার সময় গুঁড়া দুধটা ইউজ করলে স্বাদটা খুবই ভালো আসে। চিকেনে লবণ দেওয়া আছে, আমি চালের পরিমাণে লবণ দিয়েছি। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ উঁচু করে ঘি। পানিটা ফুটে উঠেছে, এখন আমি চালগুলো দিয়ে দিব। চালটাকে আমি 2-3 মিনিট আগে ঝরিয়ে রেখেছিলাম। পোলাওয়ের চালটা অন্ততপক্ষে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ঢেকে দিয়েছি। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে এভাবে বন্ধ করে দিতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এইভাবে ঢেকে রাখবো আমি পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আমার পোলাওটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে সুন্দর করে চেপে চেপে দিব। আরও 5 মিনিট আমি এইভাবে রাখবো, যেন উপরে যে চালগুলো ছিল সেগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই জন্য 5 মিনিট পর আমার পোলাওটা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পানির পরিমাণটা পারফেক্টভাবে দিলে পোলাওটা খুবই সুন্দর হয়। কম বেশি হয়ে গেলে প্রবলেম হয়। এখন আমি উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি মোরগ পোলাওটা পরিবেশন করার জন্য। ডিমগুলো উপরে দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আমার মোরগ পোলাওটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।